হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি পূজা, আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজছে 11টা বাজতে 5 মিনিট বাকি। তো আমি মেয়েকে খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর আগে আমি রান্না করে নিয়েছিলাম ডাল আর আলু ভাজা। আর মেয়েটার আগের দিনে যেহেতু পেটটা খারাপ ছিল, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম, যার জন্য ওকে আর মাছ কিংবা ডিম আমি ওকে কিছুই করে দিইনি। আর ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এদিকে মাছ ভেজে নিয়েছিলাম। আমাদের পুকুর থেকে ধরেছিল পাঙ্গাস মাছ, সেই পাঙ্গাস মাছেরই আজকে ঝাল করব। আমাদের বাড়িতে তেমন কেউ খায় না, আমি, আমার বোন, আমার বর খাবো, যার জন্য 3 পিস মাছের এখানে পাঙ্গাস মাছের ঝাল করে নিচ্ছে। এই যে দেখো, তোমার ব্যাক ক্যামেরাতে আমি দেখাচ্ছি। ও চলে যাওয়ার পরে এটা করে নিই। তো দেখতেই পেলে। আর আজকে সকাল থেকে হচ্ছে বৃষ্টি, মানে এই 10টা দিক থেকে এসছে বৃষ্টি, মেঘে পুরো আকাশটা একদম অন্ধকার করে আছে। আর আজকে কাচাকুচিও করেছি, অনেক কিছুই শুকনো হয়নি, সবই বারান্দায় আমি দিলাম। আর একটা গরম, পুরো ঘেমে একদম স্নান করে গেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ব্রাহ্মণ আসবে, সেহেতু আমার বোন স্নান টান করে এই যে পুজো দিয়ে নিল, মানে ঠাকুর পুজোর জোগাড়টা করে দিয়েছে। হাইপার। তো এই হচ্ছে এখন সকাল থেকে বাজার থেকে নিয়েছিল আম, অনেকদিন খাওয়া হয় না, এই যে আম নিয়ে এসছে। আর ওকে শশা আনতে বলেছিলাম, শশা নিয়েছে, একটা মেয়েকে টিফিনে দিয়েছে আলু ভাজা দিয়ে, শশা দিয়ে ওকে দিয়েছিলাম আজকে মুড়ি। আর এই যে নিয়েছে একটা ডাব সাবান, সারটা বাইরে তো রাখি। আর নিয়ে এসছে ডাল, কারণ মুসুর ডাল সেজে রেখেছিল, মুসুর ডাল নিয়েছে। আর একটা নিয়েছে মেয়ের জন্য ব্রাশ। এই যে, চলো ডালটা ঢেলে নিই। আজকে আমি দেখাবো যে আমি রান্নাঘর কিভাবে ক্লিন করি। হ্যাঁ, একদম সেটা তোমাদের আজকে দেখাবো। এই যে আছে কিন্তু অল্প। এই যে দেখো, আমার পাঙ্গাস মাছের ঝাল হয়ে গেছে, এই রকম কালার এসছে। দাঁড়াও দেখাই করে। এই যে, ঠিক আছে। আর রান্না শুধু দেখো, এই যে রান্নাঘরটা পুরো অগোছালো হয়ে আছে, দেখছো? এই দেখো, পুরোটা অগোছালো। এই যে সব অগোছালো, ওইদিকে টেবিল ফেবিল সব কিছু এই যে এই সব পড়ে আছে। তো তোমরা দেখতে থাকো। প্রত্যেক বাড়ির বউদেরই কিন্তু বেশিরভাগ সময়টা কেটে যায় রান্নাঘরে। তো আমার ক্ষেত্রেও ব্যতিক্রমটা হয় না। আমার সারাদিনটা, বেশিরভাগ সময়টাই, সারাদিনটাই রান্নাঘরেই কেটে যায়। যেখানে আমি সারাদিনটা রান্না বান্না করে থাকি, সেইটাকে না ক্লিন করলে কি হয় বলো তো তোমরা? আমি যখনই রান্না করি তখনই কিন্তু রান্নাঘর পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তোমরা আবার প্রত্যেক ভিডিওতেই দেখতে পাবে সেইটা। দুপুরবেলা রান্না করলেও আমি পরিষ্কার করে রাখি, এবং রাত্রে বা সন্ধেবেলা যখন আমি খাবার করে নিই তখনও কিন্তু আমি ক্লিন করে রাখি। আমার বাড়ির অনেক আত্মীয়রা এসে কিন্তু আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে গ্যাস এত পরিষ্কার করে রাখো। চলো তোমাদেরকেও আমি জানিয়ে দিই আমি কিভাবে গ্যাস এত চকচকে এবং নতুনের মতো রাখি। আমি প্রতিদিনই স্কচব্রাইট জালি দিয়ে গ্যাসটা মেজে নিই। যখনই রান্না করি তখনই আমি মেজে নেওয়ার চেষ্টা করি। তোমরাও এইভাবে করে দেখো, গ্যাস থাকবে একদম চকচকে। এছাড়াও গ্যাসের সঙ্গে সঙ্গে কিন্তু আমি রান্নাঘরে যে সমস্ত কৌটোগুলো থাকে, আমি প্রতিদিনই একটু হলেও মুছে নিই। এটা করলে দেখবে রান্নাঘরে যে তেল চিটচিটানিটা হয়, ওইটা তোমার কোনো কৌটোতে থাকবে না, থাকলেও অতটা থাকবে না। আমার রান্নাঘরে যেহেতু চিমনি আছে, তো তেমনভাবে নোংরা হয় না। তবুও কিন্তু এটা করে করে আমার প্র্যাকটিস হয়ে গিয়েছে, যার জন্য আমি করে থাকি। আজকে সকাল থেকে মেয়েটার কি হয়েছে জানি না, ওর শরীরটা কিন্তু ঠিক তেমন সায় দিচ্ছে না, কিছু খাচ্ছে না, কেন জানি না। আগের দিনকে কিন্তু আমার মেয়ে ভীষণ বমি করেছে, ওর প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়েছিল। আগের দিন খেয়েছিল যেহেতু ইলিশ মাছ, সেই কারণেই হয়তো গ্যাসটা হয়েছিল।
তো ছেলেপুলে শরীর খারাপ হলে কি মাদের কখনো ভালো লাগে বলো? সেই গল্পই আমি করছিলাম আমার শাশুড়ি মায়ের কাছে। গল্প করতে করতে আমি কাজ করছিলাম যে মেয়েটা স্কুলে কি করছে কি জানি। হয়তো বা পাঠাতাম না, কারণ মেয়েটার সামনেই এক্সাম আছে। এবার এই সময় নানা রকম নোটস দিয়ে থাকে, যার জন্য আমার ওকে পাঠাতে হয়েছে স্কুলে। এদিকে আমি রান্নাঘর আসে ঝাঁট দিয়ে মুছে নিয়ে চলে এলাম ঘাটে রান্না করা বাসনগুলো মেজে নিতে। এটা তো প্রত্যেক দিনেরই কাজ হয় আমার, কিন্তু প্রতিদিন তোমাদেরকে দেখানো সম্ভব হয় না, কারণ এতটা পরিমাণ হাওয়া হয় যে আমার ফোনটা পড়ে যায় প্রায় সময়ই। তো যার জন্যে, এছাড়াও এখন বর্ষার দিনে হতে থাকে বৃষ্টি। আর আমি সত্যি কথা বলতে রান্নাঘরে যে সিনে বাসন মাজবো সেটা আমার ঠিক পোষায় না, মনে হয় যেন যে ঠিক হচ্ছে না। রান্নার বাসনটা এতটাই পরিমাণে থাকে যে আমার হাতও কনকন করে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে মাজতে। যেহেতু আমাদের অপশান আছে একটা পুকুর ঘাট, সেহেতু এত বা কষ্ট আমরা করতে যাব কেন, আরাম করে বসে সুন্দর করে বাসনটা মেজে নেওয়া যায়। যেই কারণে কিন্তু আমি বৃষ্টি হলেও আমি চলে আসি পুকুর ঘাটে। তবে হ্যাঁ, সন্ধেবেলা যে বাসনগুলো পড়ে সেগুলো নিয়ে কিন্তু আমি আর ঘাটে আসি না, আমি সমস্ত বাসনই মেজে নিই সিনেতে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখন ঘড়িতে বাজতে যাচ্ছে 12:30। এই যে দেখো, আমি সমস্ত রান্নাঘর গুছিয়ে নিয়েছি। দেখো এর সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখো, এই যে, আর এই দেখো গ্যাসের জায়গা ফাইলগুলো সব একদম পরিষ্কার, তার ভালোটা যায়। এই এই দেখো, এই যে এগুলো সব নিয়েছে একদম পরিষ্কার করে নিয়েছে এসে। আর ও এই এই জায়গাটাতে ছিল আমার মাইক্রোওভেন আর মিক্সচার মেশিনটা। তো মিক্সচার মেশিনটা আমি এইখানে করে রেখে দিয়েছি, এই যে এইখানে রেখে দিয়েছি। আর এই যে পুরোটা দেখিয়ে দিলাম। আর এই দেখো এইখানে রেখেছি মাইক্রোওভেন, এই যে ফ্রিজের মাথায়, এই যে। আর এই তারটা আমি ওইখান থেকে নিয়ে এই যে জ্যাকটা, ফ্রিজের জ্যাকটা দেখতে পাচ্ছ, যখন আমি চালাবো ফ্রিজের জ্যাকটা খুলে মাইক্রোওভেনের জ্যাকটা দিয়ে, যার জন্য ওই ফ্রিজের মাথায় রেখে দিয়েছি। আমার রান্নাঘরটা যেহেতু একটু ছোট, তো সেই কারণে ওখান থেকে সরিয়ে দিয়েছি ওগুলো। ঠিক আছে। আর এই যে জল গরম বসিয়ে দিয়েছে, স্নান করব, কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা মতো ট্যাঙ্কির জল, যেই কারণে সব মানে জল গরমটা বসিয়েছি। আর সমস্ত বাসনগুলো মেজে এই যে এখানে উপর দিয়ে দিয়েছি। ওই যে দেখো, যেখানে দিয়ে আমি ওই যে ওইখানে উপর দিয়ে দিয়েছি, এই যে এইখানে। তো ঠিক আছে, দেখো আজকে আমি এখনো পর্যন্ত মানে না, কানের হাড় ফাড় আমি এখনো কিছু পড়িনি এখনো, মানে সকাল থেকে এতটাই ব্যস্ততা যে আমি পড়ার এখনো পর্যন্ত টাইম পাইনি। ঠিক আছে, তো স্নান টান করিনি, স্নান করে আর পড়ে নেব। তো আবার দেখা হচ্ছে। তো এখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 3:25, 20:25। মেয়েটা এখনো আসেনি স্কুলে থেকে। দুপুরের পর থেকেই বৃষ্টি হচ্ছে, যার জন্য ওর বাপি গাড়িতে করে আনতে গেছে, মানে ওই টোটোই করে আর কি। না হলে ও এমনিতে আসে বাইকে করে, ওর বাপির বাইকে করে ওর বাপি আনতে যায়। তো আজকে বৃষ্টির জন্যে ওর বাপি আনতে গেছে এমনি গাড়িতে, এখনও আসেনি, যার জন্য বসে আছে। ও এমনি বাইকে গেলে আসে, মানে বাড়িতে ফেরে 3:15-র মধ্যে ফিরে যায়, কিন্তু যেহেতু আজ পাবলিক গাড়িতে আসবে, যার জন্য এখনও এসে পৌঁছায়নি, 3:30-এর কোলে বাজতে যায়। তো দেখা যাক কখন আসে। আর আকাশটা একদম মেঘে আচ্ছন্ন হয়ে আছে, মানে নাকি মানে এই এসে গেছে ওই যে দক্ষিণবঙ্গে নাকি বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো যার জন্যে দাঁড়াও, এসে গেছে, দেখাচ্ছি টোটোয়, ব্যাক ক্যামেরা করে জুম করে দেখায়, দাঁড়াও। ওই যে ওই যে আসছে, ওই যে আসছে, ওই যে। তাড়াতাড়ি এসো। হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 5, 5:30 না, 5:30। তো আমরা এখন চা খেতে বসে গেছি। এই যে বাইরে দেখো, এই যে বাইরে দেখো পুরো মেঘ করে আছে। তো আমরা এই বাইরে বসে বসে এখন চা খাচ্ছি, এই যে আমি আর বোন।
আর কেউ এখন আসেনি। এই যে চা খাই, তোমার সঙ্গে আবার পরে কথা বলবো, ঠিক আছে? দেখতে পেলে এখন বাজে 7:05, এখনো পর্যন্ত আজকে আমার খাবার হয়নি। আর এদিকে আমার মেয়ে আর আমার বোন খেলতে বসেছে, এই দেখো, এই যে খেলতে বসেছে দুজনে, পড়তে বসেনি, ও খেলতে বসেছে। ও সোমবার থেকে পরীক্ষা, খেলছে এখন বসে। কি খেলা করছো? দোকানদার দোকানদার, তুমি বলো কারা খেলবে, চলে এসো, বলো জোরে বলো। আর আমার এদিকে এখনো খাবার হয়নি। এই যে আজকে করব ছোলার ডাল, এই যে প্রেসার কুকারে মানে দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। আজকে করব ছোলার ডাল আর পরোটা। তো তোমরা দেখতে পেলে বিকালবেলা খেলাম চা, সবার জন্য চা করেছিলাম। কারখানায় মানে এত কাজের চাপ, যার জন্যে ওরা আসতে পারেনি, আমি আর আমার বোন খেয়েছিলাম, তারপরে এক এক করে সবাই এসে খেয়ে গেছে। আর মেয়েটাকে বিকালবেলা তুললাম, তুলে ওর পেটটা নাকি কনকন কনকন করছে, যার জন্যে ওকে একটু ওষুধ খাওয়ালাম। ওষুধ খাওয়ানোর পরে ওই খেলা করছে, বলি একটু খেলা করুক, আর আমি এদিকে খাবারটা করে নিয়ে আর আমি ওকে পড়তে বসাবো। তো চলো আমি আগে খাবারটা করে নিই, ঠিক আছে? আজকে রাতের খাবার করতে হয়ে গিয়েছিল অনেকটাই দেরি, কারণ দুপুরে একটু ঘুমিয়েছিলাম মেয়ের পাশে। মেয়ে আমাকে একদমই ছাড়েনি, ও আমাকে বলছিল যে মামাম তুমি আমার পাশে শোও। আর এদিকে আমি চলে এসেছি খাবার করতে, তো মেয়েটাও এসছে, আমার বোনও এসছে, এসে একটু হাই হ্যালো করে চলে এলো। আর হ্যাঁ, আমি যে তোমাদেরকে হাত নেড়ে নেড়ে বলছিলাম যে দেখছো বাড়ির বউ হয়ে কেমন নাচানাচি করছে। তো যাই হোক, আমরা কিন্তু সারা দিন এইভাবেই কাটাই, তোমরা আমার ভিডিওতে দেখতে পাও যে আমরা কত হাসি আনন্দে থাকি। তো দেখো আজকে কিন্তু আমি করব ছোলার ডাল আর পরোটা। আমি পরোটা খাবো না, আমি খাবো রুটি। এদিকে পরোটা করলেও আমি কিন্তু আটার পরোটাই করে নেব। আমি আগেও বলেছি আমি ময়দা তেমন প্রেফার করি না, আমরা আটাই খাই। আমার বর খেতে চায় না, তবুও কিন্তু আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি যে না এটাই খেতে হবে। তো করে দিলে তো খেতে বাধ্য, তাই না? অনেকেই হয়তো ভাবতে পারো যে এত তাড়াতাড়ি কেন রাতের খাবারটা তুমি করো দিদি ভাই। দেখো আমার ছোট মেয়ে আছে, তাকে আমার পড়াতে হবে, ও তো সন্ধেবেলা টিউশনে যায় না, আমাকেই ওকে পড়াতে বসাতে হবে। সেই কারণে আমি তাড়াতাড়ি কিন্তু রাতের খাবারটা করে নেওয়ার চেষ্টা করি, কারণ পড়িয়ে উঠে আমার আর ইচ্ছা করে না যে রাতের খাবার বানাই। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি দিয়ে দিলাম ডালটা সাঁতাল। কিছুই দিইনি, জাস্ট একটু সামান্য তেল দিয়েছি, দিয়ে 5 ফোড়ন, লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম ডালটা সাঁতাল। এরপরে এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর মিষ্টি আর নুন, ব্যাস দিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে ছোলার ডাল। কে কে ভালোবাসো ছোলার ডাল খেতে আমাকে অবশ্যই কমেন্ট করো তো। আমরা কিন্তু খুবই ভালোবাসি, রাতে রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে আমরা প্রায়ই করে থাকি। তো এদিকে আমি মাখিয়ে নিচ্ছিলাম আটাটা, এর আগেও বলেছি আমি গরম জল দিয়ে আটা মাখি। তো দেখেই নিলে আজকে আমাদের ডিনারে কী ছিল। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা প্রথমেই চলে যায় তোমার কাছে। তো টাটা, গুড নাইট।